হাই গাইজ, রাধে রাধে। কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও। তা দেখো, তারপরের দিন আমি আবার রেডি হয়ে গেছি সুন্দর করে। মার আর একটা শাড়ি আমি বের করে নিয়েছি। তো এই শাড়িটা মার লুকানো ছিল, আমি চুরি করে বের করে নিয়েছি। মা বলে এই শাড়িটার উপরেও তোর নজর লেগে গেছে। এই আর বেশি দেরি না করে শাড়িটা সুন্দর করে পরে তিলক কেটে আমি আবার চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে আজকে ছিল কীর্তন ছিল। এটা হচ্ছে দুপুরবেলা, রাত্রে আছে কীর্তন। তো এখানে সবাই মিলে একটু গান করছিল, হরে কৃষ্ণ সবাই মিলে একটু মানে গান টান করছিল সবাই মিলে বসে। তো আমরা সেটাই বসে বসে দেখছিলাম। আর এই দিকে দেখো, এর সাথে খেলা করছে আমার এই মহারানী। খেলা করতে করতে তারপরে ওর দাদার জুতো আর একটা বাচ্চা মেয়ে নিয়ে নিয়েছে। তো দেখো, যতক্ষণ না ওই জুতোটা ও নিয়ে আসবে ততক্ষণ ও হাল ছাড়বে না। মানে এক নম্বর বলতে পারো কুটনি, মানে ঝগড়াও যেরকম করতে পারে সেরকম মানে হাতও চলে। তা দেখছি ওকে বলছে, বলে দিয়ে দে, ওটা আমার দাদার জুতো। মানে কোনটা ওর দাদার জুতো, মানে ওর বাড়ির জিনিস কোনটা কার ও খুব ভালো করেই জানে। তো জুতোটা ও পরেছে একটুখানির জন্যে। কেন পরবে আমার দাদার জুতো? মানে সত্যি কথা বলতে তো দুজনের মধ্যে এত সুন্দর মিল না, মানে ভাই বোনের মধ্যে, মানে ছোটোবেলা থেকেই মানে অনেক সুন্দর। মানে অনেকে আছে না ভাই বোনের মধ্যে ছোটোবেলায় অনেক হিংসা রাগারাগি করে, বাট ওটা না, যে দুজনের মধ্যে সত্যি অনেকটাই ভালো আছে। তো সেই জুতোটা ও যতক্ষণ না ওখান থেকে ওর কাছ থেকে নিয়ে আসবে ততক্ষণ ও শুনবেই না, যতক্ষণ না নিয়ে আসবে। তাই বলে ওর সাথে যদি ঝগড়া করেও নিয়ে আসতে হয় তাও নিয়ে আসবো। ওই দেখো, বললাম না যতক্ষণ না জুতো নিয়ে আসবে ততক্ষণ ও ছাড়বেই না। জুতো নিয়ে এসে ওর দাদার কাছে দেবে, দাদা এটা পর। আবার বলবে, বলে যা এখান থেকে। মানে এত কুটনি, তা কী বলবো, ঝগড়োটে হবে বড় হয়ে। বড় হয়ে কী হবে ভগবান জানে। মানে মুখের সাথে একদম পুরো জিতে যাবে, যেরকম মা তার সেরকম মেয়ে। তো যাই হোক, তারপরে এইদিকে দেখো প্রসাদ চলে এসেছে, ঠাকুরের প্রসাদ। তো সুন্দর করে প্রসাদ খেয়ে নিয়েছি। তারপরে এইদিকে দেখো রান্নার সব জোগাড় চলছিল। এখানেই রান্না হবে, মানে কদিন ধরে আমাদের বাড়ি রান্নাই হচ্ছে না। মানে আমাদের বাড়ি কেন, সবারই, মানে আমাদের পাড়ার এখানে যতগুলো বাড়ি আছে, মানে যারা যারা মন্দিরে কাজ করছে সবার বাড়ি আজকে রান্না বান্না বন্ধ। তো এখানে রান্নাবান্না করছিল সবাই মিলে, মানে কাটাকুটি করছিল, তারপর এক সাইডে রান্না করছিল। আর এইদিকে দেখো দুটো নাড়ু গোপাল, কত সুন্দর। আর আজকের ছিল হচ্ছে মালসা ভোগের পুজো। তো দেখো কত মালসা। তো এতগুলো মালসা যে যেরকম পারবে, মানে পয়সা দিয়েই নিতে হয়, যে যেমন দিতে পারবে সেরকমভাবে। মানে অনেক অনেক, মানে লোক তো আর কম না, অনেক লোক, অনেক অনেক দূর থেকে লোক আসে। তো ছোটোগুলো একটু কম, মানে যে যেরকম পয়সা দিতে পারবে সেরকমভাবে নেবে। তো বড়গুলো 1000 করে, আর ছোটোগুলো আমি জানি না, অতটা আমার বলতে পারবো না। তারপরে এরা সবাই মিলে আমার কাছে বায়না ধরেছে, পিসি আইসক্রিম খাও। তার কি করা যাবে, তো সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। এদের কি দোষ, তবু আইসক্রিম দেখলে আমি নিজেকেই সামলাতে পারি না। আমার ফেভারিট চিজ হচ্ছে আইসক্রিম, আমার সত্যিই খুব ভালো লাগে। সেটা গরম বলো ঠান্ডা বলো, আমি সবটাতেই খাই। আমার কোনো লাগে না যে গরমকালে খেতে হবে ঠান্ডাকালে খেতে হবে না, এরকম কোনো বিষয় না। আমার আইসক্রিম খেতে সত্যি অনেক ভালো লাগে। আর এই দিকে দেখো, এটা হচ্ছে জিজু আর এটা হচ্ছে বৌদি, দুজনে মিলে হচ্ছে ভিডিও করছিল। একটা ডায়লগ জিজু রেখেছিল, তো সেই ভিডিওটা করছিল। তো পুরোটা গুলিয়ে যাচ্ছে, কেউ পারছে না। তো সত্যি বলতে অনেকটাই মজা হচ্ছিলো, ভালো লাগছিলো। তো জিজু যেভাবে করতে বলছে সেইভাবে বৌদি করছে, কিন্তু করতে পারছে না। তার কারণ হচ্ছে দাদা দাঁড়িয়ে আছে, দাদা এতে লজ্জা পাচ্ছে। তো দাদা বলছে যে তুমি মনে করো যে আমি নেই। তো যতই মনে করো, পিছনে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো লজ্জাতে আর হচ্ছে না। তো সেই ততবারই একদম পুরো ঘেটে যাচ্ছে। তো দেখো, তো এখানে আবার বলে এখানে একটুখানি শর্ট আছে, ওইটাকে একটুখানি তুমি দাঁড়িয়ে একটু অন্যরকম করে দাও, তাহলেই হয়ে যাবে। তো সেটাও বৌদি করলো না, সেটাও অন্যরকম করে দিল, ব্যাস পুরোটা ঘেটে ঘ হয়ে গেছে। আর এদিকে দেখো, এর কেউ নেই, বলে আমার কেউ নেই ইয়ে ছাড়া। ওই একটা ডায়লগ আছে না, ডায়লগটা যেন কী ছিল, হ্যাঁ তোরা খা, বেশি করে খা, তোরা মনে কর দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কেউ নেই। এমন একটা ডায়লগটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে না। তো ওকে দেখে ওই জিনিসটা আমার মনে পড়লো, তাই বললাম। এমনভাবে গাছটাকে জড়িয়ে আছে, মানে কি বলবো। তারপরে আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। করে নিয়ে তারপরে এর জন্য আমি খাওয়া নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে বাড়িতে যেদিন রান্না হচ্ছে না কদিন ধরে, তো আমি যতবার খেতে যাচ্ছি এর জন্য আমি খাবার নিয়ে আসছি। আর এর সত্যি কথা বলতে একদমই নিরামিষ খায় না,
তাও আমি একটু সয়াবিন আলু দেখে দেখে নিয়ে আসি, তবে একটু খায়। কী করে একে যে খাওয়াবো ভগবান জানে। কদিন ধরে তো বাড়িতে রান্নাও হচ্ছে না, এরও ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না। তো আমি যতবার খাচ্ছি ততবার কেউ তো নিয়ে আসে না, আমি নিয়ে আসি ওর জন্যে, কারণ আমার তো ডিমাকে আছে ও। গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, তিরুপতি সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতারাম, চৈতন্য অদ্বৈত সীতারাম, হরি গুরু বৈষ্ণব ভক্ত, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় 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 তারপরে ওখানে সবাই মারা নাচ করছিল করে, তারপরে এইদিকে দেখো এসে একজন গন্ডি কাটছিল, মানে যা যেরকম মানত থাকে সে সেরকম করে। তো ইনি একাই দেখি না গন্ডি কাটছিল, পুরো মন্দিরটা ঘুরে গন্ডি কাটছিল। আর এখানে দেখো মালসা ভোগ সবার দিচ্ছিল, কারণ এই কুপন কেটে মালসা নিতে হয়, মানে যে যেরকম পারে সেরকমভাবেই মালসা নেয়। 1000 টাকা বড় মালসাগুলো, ছোটো মালসাগুলো কত আমি বলতে পারবো না, সবাই তো সবার পক্ষে অত দেওয়া সম্ভব নয়। তো বড় ছোট সবটাই মানে এরা রেডি করে রেখেছে, মানে অনেক অনেক দূর থেকে লোক এসে নিয়ে যায়। তো এই কুপন দিয়ে তারপরে নিতে হয়। তো কুপন দিয়ে ওটাতে এই ব্যাগে করে সুন্দর করে, কত সুন্দর করে দেখো গুছিয়ে দিচ্ছে, তার সাথে একটা মানে মালসা, তার সাথে একটা ব্যাগে করে ঢুকে সবাইকে এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছে। তো আমি ওটাকে নিয়ে আমি সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি দেখো এটাই আমি দেখাচ্ছিলাম যে আমি মালসা নিয়ে চলে এসেছি। তো এই যে হচ্ছে মালসা ভোগ, এটা মানে অনেক রকমের চিড়ে দিয়ে অনেক রকমের সুন্দর করে করে। আর এটা হচ্ছে রাত্রেবেলা। তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, কালার টালার করেছে, তারপর লাইটিং খাটিয়েছে, তো অনেকটা ভালো লাগছে দেখতে, বেশিরভাগ রাত্রেরটাই ভালো লাগছে। আর এটা হচ্ছে স্কুল ঘর, মানে স্কুল ঘর আর মন্দির একদম আমাদের পাশাপাশি। তো দেখো কত সুন্দর লাগছে, লাইটিং মনে করছে অনেক অনেক অনেকটাই ভালো লাগছে। সত্যি কথা বলতে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি সবাই মিলে, মানে অনেকটাই মজা করেছি। আর এটা হচ্ছে রাত্রেবেলাটা হচ্ছে কীর্তন হচ্ছে কটার দিকে, তাও এরকম 9:30 10টার দিকে আমি গেছি ওরকম টাইমেই। আর এখানে অনেকেই মনোযোগ দিয়ে দেখছে। সত্যি কথা বলতে কীর্তন দেখতে শুনতে সত্যি অনেকটাই ভালো লাগে। ওর মধ্যে অনেকটা মানে বোঝার একটা জিনিস আছে, মানে অনেক সুন্দর করে বুঝিয়ে দেয়। তুমি যদি মন দিয়ে শোনো, ঠিক আছে, মানে মানে মন দিয়ে তুমি শোনো জিনিসগুলো কী বলছে, কী কী বলতে চাইছে, তুমি না সত্যি বুঝতে পারবে। আর মানে অনেকটাই ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো এখানে আর এনারা মানে আর বেশিরভাগ গানের দলটা আমাদের বাড়িই ছিল। এই যিনি গাইছিলেন মানে কীর্তনটা যিনি করছিলেন ইনিও আমাদের বাড়ি ছিল। তো সত্যি বলতে এর ব্যবহারে সত্যি অনেকটাই ভালো। আর তারপরে এই দিকে সবাই খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছে, আমরাও আর দেরি করলাম না, বসে গেলাম খেতে। ছিল হচ্ছে খিচুড়ি। লুটাতে করো আগমন, হরি নারায়ণ লুটাতে করো আগমন, এসো ব্রজে হরি নারায়ণ লুটাতে করো। এইখানে দেখো এনারা একটু গড়াগড়ি খাচ্ছিল, উনি বলেছিলেন তার জন্য গড়াগড়িটা খাওয়াটা একটু ভালো। আর এই 4জন মেয়েটা আমাদের পাড়ার একটু দূরেই হবে, ওরাই গানের দল নিয়ে আসছে দিয়ে আসছে, মানে সারাদিন ছিল যতক্ষণ মন্দিরে সবাই ছিল। তারপরে দেখো এখানে নোট দিচ্ছিল, এখানে সবাই যে যেরকম পারে নাতি মেয়ের নামে, ছেলের নামে, নাতি নাতনির নামে সবাই অনেক রকমেরভাবে নোট দেয়। তো যেরকম আমাদের বাড়ির থেকে আমার দিদির মেয়ের নামে দেওয়া হয়েছিল, আমার মা দিয়ে দিয়েছিল।
ওখান থেকে আমার দিদি বলে দিয়েছিল নাম করে দিয়ে দিবি, তো দিয়ে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।